তারপর এখানে দেখো 4 কেজি চাল বালতিতে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। তারপর এখানে এই যে দেখো এত বড় হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে মিডিয়াম সাইজের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি। তো এই ভুলটা আমি করেছি, তারপর আমি ঠিক করে দিয়েছি। কন্টেনার করে আমি খাবার ভরতে পারি নাই, ফার্স্ট টাইম আমি ভরেছি এজন্য। কিন্তু মন্দিরে গিয়ে আমি কিন্তু কোনো ভিডিও করতে ওরকম পারিনি, কারণ ওই আমি আগেই ব্লগে বলেছি যে যখন আমি কন্টেনারগুলো দিব তখন আমি সেটার কোনো ভিডিও করব না, কারণ আমি কোনো বছরই ভিডিও করি না। ওখানে ততটুকুই মানুষ থাকে, ভগবানের কৃপায় কারোরই কম পড়ে না, উল্টা বেশি বেশি এক্সট্রা দিয়ে দেওয়া হয়। ঠাকুরের কৃপায় আমি সবাইকে ভালো মতো দিতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এত অন্ধকার দেখতে পাচ্ছ, এটা সন্ধে না, এটা হচ্ছে ভোর 4:30 বাজে এখন। দেখি কটা বাজে, না 4:30 এখনও বাজে নেই, 4:25 বাজে। তো আমি তোমাদেরকে কালকে ব্লগে শেয়ার করেছিলাম যে আমি মানে 8 জুলাইতে কী কী করবো এক্স্যাক্টলি। তো সেজন্য এত ভোরে ওঠা এখন আমি তোমাদেরকে শেয়ার করেছি আগে, তো তোমরা জানো সকলে। তো এখন আমি যাব নিজের মানে এখন আগে নিজে ফ্রেশ হয়ে নেব, স্নান বান করবো, চুলে শ্যাম্পু দিয়ে পুরো মাথা ধুয়ে স্নান করব। দেন আমাকে রান্না করতে হবে, খিচুড়ি বানাতে হবে। আর তোমরা যদি আমার আগের ব্লগটা না দেখো তাহলে জানতে পারবে না যে আমি কিসের কথা বলছি। মানে তোমরা আগে যদি আগের ব্লগটা দেখে থাকো তাহলে তোমরা জানবে যে আমি কিসের কথা বলছি, কেন এত ভোরে উঠেছি, কেন কেন এগুলো করছি। তো চলো আর লেট করি না, কারণ অনেক কিছু খিচুড়ি বানাবো, তো অনেকগুলো খিচুড়ি বানাতে হবে, তো টাইম লাগবে, তো দেরি হয়ে যাবে পরে। তো চলো ফটাফট আমি স্নান বান করে খিচুড়ি বানাতে লেগে যাব। আর চলো পরে কথা হচ্ছে। ভোরবেলার দৃশ্যটা দেখো একটু কি সুন্দর লাগছে, আকাশটা। কত যুগ পরে ভোরে উঠলাম, কত বছর পরে যে ভোরে উঠলাম, মানে এইভাবে বলছি অনেক দিন হয়ে গেছে ভোরে উঠি না। হ্যাঁ, লাস্ট উঠেছিলাম বর্দার দোকানে যখন পুজো করেছিল তখন উঠেছিলাম। তো চলো স্নান বান করে আসি, কিন্তু পরে কথা হচ্ছে। আর হ্যাঁ, আমি সারা রাত্র আমি ঘুমোইনি, কারণ আমি ভয়ে ছিলাম যদি সকালে উঠতে না পারি এই জন্য ভয়ে ঘুমোইনি আমি। এজন্য আমি আর এক্সাইটমেন্টে আমার এরকম হয় কোনো দিন পরে সকালে যদি কিছু একটা কোনো কাজ থাকে আমার এক্সাইটমেন্টে ঘুম আসে না। তো ওই জন্য সারা ঘুমিয়ে আসেনি, চেষ্টা করেছি ঘুমানোর, কিন্তু ঘুম আসেনি। অ্যালার্ম বেজে গেছে, অতটুকু টাইম আমি জাগনাই ছিলাম। 4টার দিকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তো ঘুমানোর চেষ্টা করেছিলাম অনেকক্ষণ আগে থেকে, কিন্তু ঘুমানো হয়নি, সারা জাগনাই। আমার চোখ দেখো বুঝতে পারবে পুরো ফ্রেশ লাগছে, আমি একদম ঘুমাইনি, একটা সেকেন্ড আমি ঘুমাইনি। চলো এখন স্নান করে আসি, পরে কথা হবে। তো এখানে দেখো আমি সবজিগুলোকে কেটে রেখে দিয়েছিলাম। সবজির মধ্যে ছিল টমেটো, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, কচু আর বটবডি, আর লঙ্কাও কেটে রেখে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, আর আদাও কেটে রেখে দিয়েছিলাম। আর চাল নিয়েছিলাম 4 কেজি, আর মুগ ডাল ছিল 1 কেজি। তো এখানে দেখো সব বাসনপত্র নিয়ে আমি রেডি। একটা বড় হাঁড়ি নিয়েছিলাম আর একটা মিডিয়াম সাইজের হাঁড়ি আমি নিয়েছিলাম রাধার জন্য। তো এখানে দেখো আমি কড়াইতে আগে মুগ ডালগুলোকে গরম করে নিচ্ছি। মুগ ডালের মধ্যে না 12টা-15টার মতো ডাল বোধহয় আমার পুড়ে গেছিলো, কারণ আমি বসিয়ে রেখে একটু বাইরে চলে গেছিলাম ভুলে। তারপর আমি ঠিক করে দিয়েছি পরে ডালগুলোকে। তারপর এখানে দেখো 4 কেজি চাল বালতিতে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। তারপর এখানে এই যে দেখো এত বড় হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে মিডিয়াম সাইজের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি। তো এখানে যে দুটো হাঁড়িতেই আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল দিয়েছিলাম। তারপর এখানে 5 ফোড়ন, তেজপাতা, আদা বাটাও করে রেখেছিলাম, আদা বাটা না সরি, আদা কেটে ওটাকে একটু ছেঁচে দিয়েছিলাম। তো ওইভাবেই আমি 5 ফোড়ন এগুলো সম্ভার দিয়ে তারপর খিচুড়ি বসাবো। এই যে দেখতেই পাচ্ছ 5 ফোড়নটাও দিয়ে দিলাম, তারপরে আদা আর তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর একটু ভাজা করে যে ডালগুলোকে যে গরম করে রেখে দিয়েছিলাম মুগ ডালগুলোকে, সেগুলো দুটো হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিয়েছিলাম। তারপর যখন ডালগুলো একটু সিদ্ধ হয়ে গেছিলো, তারপর একে একে ওই চালগুলো তারপর সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। আমি একটা ভুল করেছিলাম, সেই ভুলটা তোমাদেরকে বলছি। আমি না হাঁড়ি ভর্তি করে আর কি জল দিয়ে দিয়েছিলাম। তো কি হয়েছিল, যখন আমার খিচুড়িগুলো সিদ্ধ হয়ে গেছিলো দুটো হাঁড়িরই, তো খিচুড়িগুলো বার হয়ে নিচে পড়ে যাচ্ছিল, এটা ভুল করেছিলাম। তারপর ওই জল কমিয়ে তারপর আরেকটা কড়াইতে খিচুড়ি বসাতে হয়েছিল আমার, দুটো হাঁড়িতে আমার হয়নি, আরেকটা কড়াই লেগেছে আমার। তো এই ভুলটা আমি করেছি, তারপর আমি ঠিক করে দিয়েছি, কারণ না হলে পুড়ে যেত খিচুড়িগুলো যদি আরও আমি একটু জল দিয়ে দিতাম। তারপরে যে দেখতেই পাচ্ছ দুটো হাঁড়িতেই ভর্তি কিভাবে জল দিয়ে দিচ্ছি আমি। বেজে গেছে 7টা, আর আমার খিচুড়ি রান্না এখনও কমপ্লিট হয়নি, সেই
5টা থেকে স্টার্ট করেছি রান্না করা, এখনও কমপ্লিট হয়নি। আমি সিঁদুর ফোঁটা কিচ্ছু লাগাইনি, সময় হচ্ছে না আমার এগুলো করা। চুল আমি শ্যাম্পু দিয়েছি, চুল গুচ্ছ করে এবার বেঁধে রেখেছি, খোপা করে রেখেছি, কারণ এত গরম চুল শুকানোরও টাইম নেই। 7টা অলরেডি বেজে গেছে, 8টা সাড়ে 8টার মধ্যে কমপ্লিট না হলে আমার আর মন্দির যেতে হবে না, কারণ অনেক লেট হয়ে যাবে। আর ওই বয়স্ক মানুষগুলো ওই 11টা অবধি থাকে, তারপরে আর থাকবে না। তো সব রেডি করে আমার তাড়াতাড়ি যেতে হবে। এদিকে পুরো রৌদ্র উঠে গেছে, দেখতেই পাচ্ছ। তারপর তোমাদেরকে দেখাচ্ছি রৌদ্র, দেখো কি রৌদ্র উঠেছে। ওদিকে বসিয়ে দিয়ে এসছি, একবারে কমপ্লিট হোক তারপর তোমাদের সাথে একবারে শেয়ার করবো, কারণ গরমের মধ্যে আর পাচ্ছি না আমি তোমাদের দেখাতেও হবে। একবারে কমপ্লিট হোক, রেডি হয়নি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো টাটা। এই যে দেখো আমার কিন্তু রান্না করা কমপ্লিট। এখানে এত বড় একটা হাঁড়িতে এতগুলো খিচুড়ি হয়ে গেছে। আমার কিভাবে যে আমি বানালাম, এত শক্তি যে কোথা থেকে পেলাম আমি জানি না, কারণ আমি কোনোদিনই এগুলো করিনি। খিচুড়ি আমি খুব কম বানিয়েছি লাইফে, আর এত খিচুড়ি, 50 জনের খিচুড়ি আমি যে বানাতে পারবো আমি কোনোদিন ভাবতেই পারিনি। তো বানিয়ে ফেলেছি, ভগবান আমাকে এতটুকু শক্তি দিয়েছে, এটাই অনেক। এই যে এখানে তিনটে পাত্রতে আমি বানিয়ে ফেলেছি খিচুড়ি। এতগুলো খিচুড়ি যে আমি কীভাবে বানালাম শুধু এটাই ভাবছি। তো এই যে দেখতে পাচ্ছ কড়াই একটা লেগেছিল আমার ভুঁড়েরই জন্য, সেটা তোমাদেরকে বলেইছি। তারপরে এখানে দেখো 50টা কন্টেনারও আমি ভরে ফেলেছি। কিন্তু এখানে আমি আরেকটা ভুল করেছি যে কন্টেনার করে আমি খাবার ভরতে পারি নাই। ফার্স্ট টাইম আমি ভরেছি, এজন্য কন্টেনারগুলো থেকে খিচুড়ি একটু বেরিয়ে যাচ্ছিলো, তারপরে ঠিক হয়ে গেছিলো যদিও, তাও ভুলটাও হয়েছে, ঠিক আছে, তাও কোনো ব্যাপার না। তারপরে এই কন্টেনারগুলো ভরতে আমার প্রায় 9টা বেজে গেছিলো। তারপরে আমি শাড়ি বাড়ি পরে রেডি হয়ে গেছিলাম। এই যে সুতির শাড়ি কালকে আমি ধুয়ে রেখেছিলাম, শাড়ি সব কিছু ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর এখানে আমি যাচ্ছিলাম এই যে টোটো খুঁজতে, কারণ টোটো বাড়ির সামনে আসবে, এই কারণে এই কন্টেনারগুলো নিয়ে আমি একা যেতে পারবো না। আমার সাথে বড়দি গেছিল টোটো বাড়ির সামনে এসে এই জিনিসগুলোকে নিয়ে, মানে 2টো ব্যাগ ছিল, একটা ব্যাগে আমি দেখাতে পারছি, আরেকটা ব্যাগ সাইডে ছিল। 2টো ব্যাগ ভর্তি করে নিয়ে চলে যাচ্ছিলাম হনুমান মন্দিরে। তোমাদের সাথে শেয়ারই করেছি যে হনুমান মন্দিরে আমি যাচ্ছিলাম, কারণ ওখানে ওই বয়স্ক লোকগুলো থাকে। এই যে বলতে পৌঁছেও গেছি মন্দিরে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, দূর থেকে আসছে দাঁড়াও মন্দিরটা, কিন্তু মন্দিরে গিয়ে আমি কিন্তু কোনো ভিডিও করতে ওরকম পারিনি, কারণ ওই আমি আগে ব্লগে বলেছি যে যখন আমি কন্টেনারগুলো দিব তখন আমি সেটার কোনো ভিডিও করব না, কারণ আমি কোনো বছরই ভিডিও করি না, আর আমার করতে মনও চায় না, কারণ এগুলো ভিডিও করা আমার মন থেকে আসে না। তাও এই মন্দিরে গিয়ে তোমাদেরকে একটু শেয়ার করার জন্য মন্দিরের আর কি টিপসগুলো নিয়েছি, কিন্তু আমার মন্দিরে গিয়ে ভিডিও করতে একদমই ইচ্ছা করে না। আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো যখন আমি এই ভিডিওটা করেছি, পুজো দিয়ে তারপর আমি ভিডিও করেছিলাম। তারপর এই যে দেখো এই জায়গাটা আমার জানি না কেন এত সুন্দর লাগে, জানি না কেন, কিন্তু এই জায়গাটা আমার খুবই সুন্দর লাগে। তারপর এই যে পুজো দিয়ে সবকিছু কমপ্লিট করে যে 2টো ব্যাগ নিয়ে এখন ঘরে যাচ্ছি, কারণ সব কন্টেনার আমার দেওয়া হয়ে গেছিলো। 50টা কন্টেনার নিয়েছিলাম, 50 জনকেই দিয়েছি। আর ওখানে জানি না কেন আমি প্রত্যেকবার যতটুকুই প্যাকেট নিয়ে যাই ওখানে ততটুকুই মানুষ থাকে। ভগবানের কৃপায় কারোরই কম পড়ে না, উল্টা বেশি এক্সট্রা দিয়ে দেওয়া হয়। ঠাকুরের কৃপায় আমি সবাইকে ভালো মতো দিতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। তারপরে এই যে বেরিয়ে পড়েছি, আর আমার না খুব টায়ার্ড লাগছিল, কারণ এত রৌদ্র দিয়েছিল, তার মধ্যে ছিলাম উপাস, তো সেই জন্য শরীরটা খুব খারাপ লাগছিল, মাথাটাও খুব ঘুরছিল। তারপরে যে বাড়িতে যাচ্ছিলাম, আমাকে বড়দি বলেছিল যে একা চলে যেতে বাড়িতে, কারণ বড়দির মার্কেটে কিছু কাজ ছিল, তো বড়দি মার্কেটেই ছিল, আমি যাওয়ার সময় একাই যাচ্ছিলাম বাড়িতে। আর হনুমান মন্দির থেকে আমাদের বাড়ি অনেকটাই সামনে, টোটো দিয়ে গেলে খুবই তাড়াতাড়ি পৌঁছে যায়। তো এই যে এখন যাচ্ছিলাম, আর শরীরটা এদিকে এতটা খারাপ লাগছিল, জানি না, মাথা ঘুরছিল আর একটু বমিও পাচ্ছিল, কিন্তু কোনো ব্যাপার না, একদিনেরই তো ব্যাপার, সব সময় তো ঘরে রেস্ট করি, তো একদিন একটু কষ্ট করলে কিছু হবে না। আর যেই কষ্টটা আমাকে খুশি দেয় ওই কষ্টটা করলে আমার কোনো কিছু গায়ে লাগবে না। তো এই জন্য কথা বলতে বাড়িতেও আমি পৌঁছে যাচ্ছিলাম। এই যে রোডটা পার করেই এখন আমার বাড়ি আমি পেয়ে যাব। তারপর আর কি বাড়িতে পৌঁছে গেলাম, এইভাবে আমার দিনটা কাটলো। সব কমপ্লিট, ঘরে এসে পড়লাম, এখন 11:30 বাজে। চলো পরে কথা হচ্ছে। এখন দেখো একটু পান্তা ভাত খাচ্ছি, বাড়িতে এসে খুবই খিদে পেয়েছিল, তাই একটু পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম।
এখন হয়ে গেছে বিকেল 4:30 বাজে। তো তোমাদের সাথে সকাল থেকে চা পেরেছি আর কি শেয়ার করেছি ছোটো ছোটো ক্লিপসের মাধ্যমে। কারণ আমি তোমাদেরকে আগের দিন ব্লগেই বলে দিয়েছিলাম যে আমি মন্দিরে যাওয়ার পর সেরকমভাবে কোনো ব্লগই ভালোভাবে করতে পারবো না। কারণ না মন্দিরে যাওয়ার মানে মন্দিরে গেলে না ওই ভিডিও এই খালি মোবাইলটা পড়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম, মন্দিরে আর কি গেলে আমার না ভিডিও করতে ফটো তুলতে একদমই ভালো লাগে না। হ্যাঁ ফটোটা ঠিক আছে, বাট ভিডিও করতে ভালো লাগে না, জানি না মন থেকে আসে না আমার ভিডিও মানে ক্যামেরা অন করে। এর আগে এতবার মন্দির গিয়েছি, আমি তো 2 বছর ধরে ব্লগ করছি, তো এর আগে এতবার মন্দির গিয়েছি কোনোদিন করিনি, কিন্তু আজকে যা একটু করেছি তাও মানে মন থেকে আসেনি, জাস্ট ব্লগের জন্য একটু জাস্ট ক্লিপ উঠাতে লাগে, ছোটো ছোটো ক্লিপস উঠাতে হবে, সেজন্য মানে ভিডিওটা অন করেছিলাম, নাহলে আমার ইচ্ছে করে না। তো যেটা বলছিলাম, তোমাদের সাথে সকাল থেকে ছোটো ছোটো ক্লিপসের মাধ্যমে সব কিছুই শেয়ার করেছি। আর তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই, আমি বড়দির সাথে গিয়েছিলাম মন্দিরে। তো আমি আমার গেটের সামনে টোটো ভাড়া মানে কি ভাড়া একই নিয়েছে, বেশি নেয়নি। গেটের সামনে এসে জিনিসপত্র নিয়ে গিয়ে মানে ওই কন্টেনারগুলো ভারী ছিল আর কি, 2 ব্যাগ হয়েছিল, 50টা তো 2 ব্যাগ হয়েছিল আর কি, তো 2টো ব্যাগ পুরো ভারী ছিল। তো সেজন্য ওই টোটোওয়ালাকে গেটের সামনে ডেকে আনতে হয়েছিল। তারপর টোটো যখন আসলো তখন জিনিসগুলো রাখলাম টোটোতে, তারপরে আমি আর বড়দি গেলাম মন্দিরে। টোটোওয়ালাটা ততক্ষণ পর্যন্ত যায়নি যতক্ষণ পর্যন্ত না আমার ওই বয়স্ক মানুষগুলোকে মানে খিচুড়িটা দেওয়া হচ্ছে আর কি। আর আরেকটা কথা শেয়ার করতে চাই, ওই টোটোওয়ালাটা না কোনো স্বার্থ আছে না কিছু আছে, ওই টোটোওয়ালাটা নিজে ওই ব্যাগগুলো নামিয়ে বড়দিও যেহেতু ব্যাগটা আর কি উঠাতে পারছে না ভালো করে, আমি উঠাতে পারছি না, দুজনে মিলে ভালো মানে প্রবলেম হচ্ছে। তো টোটোওয়ালাটা হয়তো বুঝতে পেরেছে সেটা, তো সেই জন্য টোটোওয়ালাটা নিজে টোটোর থেকে নেমে ব্যাগটা ধরে আমাকে বলছে আমি ব্যাগটা ধরে আছি, তুমি একটা একটা করে এভাবে দাও। এইভাবে লিটারেলি টোটোওয়ালাটা এভাবে ধরেছিল, আর আমি একটা একটা করে বের করেছি আর দিয়েছি, ঠিক আছে। আর আমি হাত ধোয়ার জন্য জল নিয়ে যাইনি, বোতলে করে জল নিয়ে যেতে হতো, কারণ খিচুড়ি দেওয়ার সময় তো হাতে খিচুড়ি লেগে যায়, তো মানে লেগে যাবে আর কি, এতগুলো কন্টেনার ধরলে তো একটু না একটু হলেও তো লাগবে না। তো আমার হাতে অবভিয়াসলি লেগেছিলো, তো আমি তো জল নিয়ে যাইনি, মাথায় ছিল না। টোটোওয়ালাটা নিজের খাওয়ার জল আর কি, নতুন কিনা বোতল আর কি, ওই বোতল বের করে আমার হাত মানে যতক্ষণ পর্যন্ত হাত মানে আমার ধোয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে জল দিয়ে যাচ্ছে আর কি, বোতল এসে করে আমি ওখানে ধুচ্ছি। তো মানে ব্যবহারটাও ভালো লাগলো, আর হেল্পও করলো, মানে কোনো স্বার্থ ছাড়াই আর কিছু না বলাতেই। সত্যি এগুলো মানুষ দেখলে আমার খুব ভালো লাগে। আর সবথেকে বড় কথা, লোকটা মুসলিম ছিল, ঠিক আছে। তো অনেকের তো ভাবনা যে সবাই একই হয়, মুসলিম জাত হোক বা কোনো জাতপাত নিয়ে কথা বলে, বাট আমি বিশ্বাস করি সব মানুষ এক হয় না, সেটা বাঙালি হোক মুসলিম হোক। হ্যাঁ কিছু মানুষ খারাপ হয়, যেমন বাঙালির মধ্যেও আছে অসমীয়া, মানে কি বলছি, মানে সব জাতিদের মধ্যেই ভালো খারাপ দুটোই আছে। কিন্তু ব্যাপারটা কী হচ্ছে, কিছু খারাপ লোকের জন্য সবাই ভালো মানুষগুলো খারাপ হয়ে আছে। মেন কথা এটাই, আমাদের মাইন্ডে এটাই থাকে যে এই মানুষটা খারাপ, এই জাতের মানুষটা খারাপ, তার মানে পুরো জাতটাই খারাপ, মানে এরকম থিঙ্কিং আর কি। বাট কিছু মানুষের ব্যবহার প্রমাণ করে দেয় যে সত্যি সব মানুষ এক হয় না, কিছু মানুষ ভালো মানুষও আছে আর কি। সবাই তো আর মেন কথা এই জাতবাদ কি, সবই তো রক্তে গড়া মানুষ, তাই না? কিন্তু এই যে কিছু মানুষের খারাপ ব্যবহারের জন্য, খারাপ কাজের জন্য পুরো জাতটাই বদনাম হয়ে যায়। তো সেটা সব ক্ষেত্রেই, শুধু মুসলিম জাতির ক্ষেত্রে না, সব জাতির ক্ষেত্রেই হয়ে যায় এটা। যেমন এটা বেশি তো মুসলিম আর বাঙালিদের ক্ষেত্রেই হয়, যে মুসলিমরা বাঙালিদেরকে খারাপ ভাবে আর বাঙালিরা মুসলিমদেরকে খারাপ ভাবে, কিন্তু সবাই তো আর এক হয় না, সব মানুষ তো আর এক হয় না। তো যাই হোক, বেশি জ্ঞান দিয়ে ফেলছি, বেশি জ্ঞানের কথা বলছি। তো এখন বৃষ্টি পড়ছে, ঠিক আছে,
এখন শুধু না, দুপুর থেকে বৃষ্টি পড়ছে। আমি বাড়িতে এসে তোমাদেরকে শেয়ার করলাম যে পান্তা ভাত খেয়েছিলাম, তারপরে ওই যে খিচুড়ি বানিয়েছিলাম, বাসনপত্র সব ল্যাটা প্যাটা হয়েছিল, পুরো আইঠা হয়েছিল, সব ওই বড় হাঁড়ি কড়াই সব ধুয়ে মেজে রাখতে রাখতে দুপুর গড়িয়ে গেল। তারপর রান্নাবান্না হলো, এই করতে করতে টাইম পেরিয়ে গেল, ঠিক আছে। না একটু শরীরে রেস্ট পেলাম না কিছু, শরীর পুরো টেনিয়ে গেছে আমার। কালকে সারা রাত্র আমি ঘুমোইনি, সারা রাত্র আমার ঘুম হয়নি, একটা ফোটাও আমার মানে চোখটা লাগেনি, এরকম অবস্থা। এখন মানে এখনও শরীরে রেস্ট দিলাম না আমি, এই অ্যাক্টিভ হয়েই আছি, শরীরে রেস্ট দিচ্ছি না, ভালো লাগছে না মানে যে রেস্ট দিব ওটা আর কি ইচ্ছে করছে না যে রেস্ট দিই, প্যাকার করছি তোমাদের সাথে, এরকম এই হয়ে যাচ্ছে। তো যাই হোক, তখন সেই আমি 12:30 বা 12টার দিকে, 12:30 এরকম দিকেই পান্তা ভাত খেয়েছিলাম। এখন পেয়েছে আমার খিদে, তো আমি এখন ভাত খাবো। আজকে রান্না হয়েছে চিকেন দুপুরের বেলায়। আর হ্যাঁ, আবার ভেবো না যে পুজো দিয়ে আসলাম আজকে চিকেন খাচ্ছি। আমি উপোস ছিলাম সকাল থেকে, যখন খিচুড়ি রান্নাবান্না করেছিলাম আমি সকাল থেকে উপোসে ছিলাম, উপোস করেই রান্নাবান্না করেছি, পুজো দেওয়ার পর উপোস ভেঙেছি। তো আর কি হয়েছে, এত রৌদ্র দিয়েছিল, হ্যাঁ, আর তার মধ্যে তো আমি সারা রাত্র ঘুমোইনি। 4টার দিকে উঠে সব আর কি, 4টা 4:30 এরকম দিকে উঠে সব এই ধোয়া মাজা সব করে, বাসনপত্র সব ধোয়া মাজা করতে করতে টাইম লেগে গেছে। তারপর স্নান বান করলাম, ঘর মুছলাম, এগোতে কত টাইম লেগে গেছে। তারপরে মানে না খেয়েই করেছি এগুলো, ঠিক আছে, কিচ্ছু খাইনি, শুধু জল খেয়েছিলাম, কারণ জল না খেলে আমার পেটে গ্যাস হয়ে যাবে, খালি পেটে আমি সবসময় জল খাই, তো ওই সময় জল খেয়েছিলাম। তারপর রান্নাবান্না করলাম, ওই খিচুড়ি রান্নাবান্না করলাম। তারপরে খিচুড়ি রান্না করতে করতে 9টা বেজে গেছে। তারপর কন্টেনার রেডি করলাম, কন্টেনারে খিচুড়িতে ঢেলে সব কিছু রেডি করে দেন ব্যাগে ভর্তি করে তারপরে রেডি হয়ে চলে গেলাম। তারপরে যখন পুজো দিতে গেলাম মন্দিরে, মানে কন্টেনার দেওয়া শেষ, ঠিক আছে, মানে খিচুড়ি দেওয়া শেষ, যখন আমি পুজো দিতে যাই তখন আমার মাথা ঘুরোচ্ছে। কারণ মাথা ঘুরেছে এটা যখন হচ্ছে না খেয়ে আছে, আমি না খেয়ে 2টো অবধি থাকতে পারি, সারাদিন থাকতে পারি, আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু যে রোদ্রুর জন্য মাথা ঘুরোচ্ছিলো। আর তার মধ্যে ওই ভোরবেলা থেকে জাগ না সারা রাত ঘুমই তো হয়নি, তো ঘুম হয়নি, তার মধ্যে রোদ্রু, তার মধ্যে পেট না খাওয়া, তো সব কিছু মিক্স হয়ে মাথা ঘুরোচ্ছিলো। তার মধ্যে আজকে মঙ্গলবার ছিল, তো মন্দিরে তো প্রচুর ভিড়, ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে আরও মাথা ঘুরোচ্ছিলো। তারপরে ঘরে এসে ওই যে পান্তা ভাত ছিল, পান্তা ভাত খেয়ে নিলাম, কারণ গরমের মধ্যে পান্তা ভাতই ওষুধ, মানে পেট ঠান্ডা রাখার আর শরীর ঠান্ডা রাখার। তো যাই হোক, এখন ভাতটা খাই, আর বৃষ্টি পড়ছে তোমাদেরকে দেখাই গেল। দেখো বৃষ্টি পড়ছে, ও না বেশি কাটিং করি না, আমি ভাত খাই, খিদে পেয়েছে। এই যে আমি ভাত বেড়ে নিয়েছিলাম, এখানে এই যে চিকেন ছিল, আর এই যে তরকারিটা দেখতে পাচ্ছ, এটা বর্দি দুপুরবেলা পুরি আর তরকারি নিয়েছিল, তো তরকারিটা বেঁচে গিয়েছিল, সেটাই আমি নিয়েছিলাম। তারপর এখানে দেখো ল্যাপটপে আমরা সবাই গান শুনছি, মানে দুই ভাস্তিকে নিয়ে গান শুনছিলাম আর ডান্স করছিলাম, দেখো তোমরা। আর আমি এখানে দুই ভাস্তিকে নিয়ে অনেক মজার গান করেছি, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। মানে অনেক খারাপভাবেই গান করেছি, আমি কিন্তু এভাবে গান করি না, কিন্তু ওদের সাথে মজা করে গান করছিলাম। তো তোমরা দেখো, মজা নাও, যদি মজা নিতে না পারো, বোর লাগে, স্কিপ করে যাও, কারণ এটা আমি জাস্ট মেমোরিটা রাখার জন্য ব্লগে পুরো গানের ভিডিওটাই ছেড়ে দিয়েছি, না হলে আমি কেটে দিতাম, কারণ একদম জঘন্য হয়েছে, আমার কাছে জঘন্য লাগছে গানগুলো। তোমরা দেখো। আচ্ছা, সজনী গো সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম, নাচো, ওই যে আসবে এখনই। হ্যাঁ, চোখ তুলে দেখো না কে এসেছে, আবার নতুন আমাদের সানাই বেজেছে, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার
যাব যখন ভালোবেসেছে, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সময় বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এক টোকাতেই পারবো তোকে ভেঙে দিতে, পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, টানা ভালোবাসা এক টোকাতেই পারবো তাকে ভেঙে দিতে। চিরদিনই তুমি যে আমার, তাই তো কাছে এলাম আবার। শেষ। প্রদীপ জ্বালিয়ে বরণ করো, শাখ বাজা হলো দাও বুঝিতে ধরো, প্রদীপ জ্বালিয়ে বরণ করো, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, ও তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। জিন্দাবাদ। শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। টানা না 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 না, টানা না 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 না, টানা না 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 না, নাচো। শুরু হবে। প্রেমে আগুন ছাই চাপাতে, প্রেমে জয় না কোনো দিন নেভানো, সবকিছুকে ছাড়কার করে দেবে সেটা তুমি জানো। প্রেমের আগুন ছাই চাপাতে, যায় না কোনো দিনও নেভাতে, সবকিছুকে ছাড়খাড় করে দেবে সেটা তুমি জানো। তুমি যে আমার, আমার শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে ফিরিতে বসাও, পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে পুজিতে বসাও, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, ও তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। শেষ। এরা মাথা পাগল করে দিলাম রে সবাই। কান্দে না। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। আমরা ফাংশন দেখলাম না। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা,
উড়ি উড়ি বাবা কি দারুণ। এতক্ষণ তো সমাদের সাথে গান করছিলাম, গল্প করছিলাম, তো তত পর্যন্ত আর কি আমার এনার্জি ছিল, কিন্তু এখন আর এনার্জি নেই আমার শরীরে, কারণ কালকে রাতে থেকে ঘুম নেই আর শরীরে একটু রেস্ট দিইনি আমি। তো শরীর পুরো আমার থেমিয়ে গেছে একদম, মানে চোখ মুখ পুরো জ্বলছে আমার ঘুমের চোটে। আর ওদিকে আজকে মেজদা রাত্রে রান্নার জন্য মাশরুম নিয়ে এসছে, যেটা আমি কোনোদিনই খাইনি। মাশরুম আমি খাইনি লাইফে, সত্যি কথা বলতে কিনা একবার খেয়েছিলাম, আমার মা এনেছিল, মা আমার শাশুড়ি মা এনেছিল, তো ওটা ব্ল্যাক কালারের ছিল মাশরুমটা। এবার যেটা মেজদা এনেছে এটা হোয়াইট কালারের, পুরো সফট। তো মা যেটা এনেছিল ওটা আমি খাইনি, আমার ঘৃণা লাগছিলো দেখে, এই জন্য খাইনি, ব্ল্যাক কালার ছিল বলে। এটা হোয়াইট হোয়াইট সফট টাইপের, তো ভেবেছি আজকে ওটা ট্রাই করবো, দেখবো কেমন লাগে। তো তোমাদেরকে জানাবো পরে, কখন বা খাই ঠিক নেই। তো কারণ আমার একদম ভালো লাগছে, আমি এখন বোধহয় ঘুমিয়ে পড়বো, আমার এখন মানে ঘুম পাচ্ছে, পুরো ঘুমিয়ে পড়বো যখন তখন, আমার ঠিক নেই। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, কারণ আমার শরীরে আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না, আমার চোখ মুখ জ্বলছে বলে আমি ঘুমিয়ে পড়বো একেবারে। কারণ এখন কটা বাজে বলে দিয়েছি, আমি 10টা বাজে, 10টা বেজেই গেছে অলরেডি। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। মাশরুমটা কেমন হয়েছে সেটা আমি তোমাদেরকে কালকে জানাবো, কালকে ব্লগে জানাবো, কারণ আমি এখন ঘুমিয়ে পড়ছি, আমার খুব ঘুম পাচ্ছে এখন, আমার শরীর পুরো মানে টায়ার্ড লাগছে, কারণ বুঝতেই পারছো কালকে রাতে থেকে জানা এত খাটাখাটনি গেছে, মানে আমার জন্য তো অনেক খাটাখাটনি এটা আর কি, কারণ করিনি না কোনো দিন, তো হট করে করতে মানে যাই হোক, আমার তো করে ভালো লেগেছে, কিন্তু খাটনি হয়ে গেছে অনেক। তো শরীর পুরো টায়ার্ড হয়ে গেছে, চোখ মুখ জ্বলছে পুরো, যদি দুপুরবেলা একটু ঘুমাতাম তাহলে ভালো লাগতো, কিন্তু শরীরে রেস্টই দিইনি আমি, কারণ শরীরে রেস্ট দেওয়ার টাইমই পাইনি। ওই বাড়িতে এসে ওই যে বাসনপত্রগুলো পুরো ল্যাটা ব্যাটা হয়েছিল, সব ধুলাম, এগুলো করতে করতে টাইম চলে গেছিলো বিকালে। তারপরে ভাত খেলাম, ভাত খাওয়ার পরে সন্ধ্যাবেলা কে ঘুমায়, আর জন্য ঘুমাইনি আর, এখন এই যে চোখ জ্বালা পোড়া করছে পুরো। তো চলো তোমাদেরকে আমি মাশরুমের রিভিউটা কালকে ব্লগে জানাবো, এখন ব্লগটাকে আমি শেষ করে দিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর চলো টাটা তোমাদেরকে, আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, তোমাদেরকে ভালো থাকো তোমরা।